অল্প বয়সে চাকা খেয়ে জীবনে বহুত কাঁদছি, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে গা। বন্ধুরা ফার্স্ট অবস্থাতে আপনারা এই ক্যাপকাটে চলে আসুন। বন্ধুরা আমার মোবাইলে এই যে ক্যাপকাট অ্যাপসটি এখানে আছে। বন্ধুরা আমি এখান থেকে ক্যাপকাটটি অন করব। বন্ধুরা এটা অন করার পরে একটু লোডিং নেবে, যেহেতু এটা ইন্টারনেটে চলে, তার জন্য বন্ধুরা আপনাকে একটু ওয়েট করতে হবে। বন্ধুরা এখন আপনি ওয়েট করেন, দেখেন আমার এখানে ক্যাপকাটটা শো করেছে। তো আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করেন। বন্ধুরা এই নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার কোন ভিডিওটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। বন্ধুরা এটা সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আপনি এই অ্যাডে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে বন্ধুরা আপনার ওখানে এরকমভাবে আপনার এখানে শো করবে। তারপর বন্ধুরা আপনার একটি কাজ করতে হবে, সেটা হলো আপনি এই ইফেক্টে ক্লিক করেন। বন্ধুরা এটা দেখেন ইফেক্ট। বন্ধুরা এই ইফেক্টে ক্লিক করেন। ইফেক্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এই ভিডিও ইফেক্ট দেখেন এখানে। বন্ধুরা এই সাইডে এই ভিডিও ইফেক্টে ক্লিক করেন। এই ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আপনার ওখানে এরকম বন্ধুরা দেখেন ইফেক্ট শো করবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনি ওপেনিং অ্যান্ড ক্লোজিং বন্ধুরা এটা ক্লিক করেন এই 2 নাম্বারে। বন্ধুরা এই 2 নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখেন ব্লার আছে। তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে সলিউশন দিব, এই 3 নাম্বার ব্লারটা আপনি নিয়ে নেবেন। বন্ধুরা এটা নেওয়ার পরে বন্ধুরা আপনার ওখানে এরকম একটু লোড নিবে। তারপর বন্ধুরা আপনি এই রাইট অপশনে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে বন্ধুরা এখনকার দেখেন এই লেয়ারটা ব্লারের, এটা আপনি একটু অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা এই সাইডে দেখেন অ্যাডজাস্ট অপশন, এই কর্নারে। বন্ধুরা এই কর্নারে আপনারা এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে ব্লারটা কম বেশি করে নিতে পারবেন। বন্ধুরা এখান থেকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। তারপর বন্ধুরা এই রাইট অপশনে ক্লিক করবেন। এই রাইট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এটা হাতে ধরে লেয়ারটা ভিডিওর সমান করে নেবেন। বন্ধুরা এখন আমি এটা হাতে ধরে ভিডিওর সমান করে নিচ্ছি। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর বন্ধুরা আবারও আপনি সেই সেম ভিডিওটা আপনার ওখানে সেটিংয়ে নিয়ে নেবেন। বন্ধুরা আমি এই ভিডিওটা আবারও নিয়ে নেব। বন্ধুরা নিয়ে নেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন। বন্ধুরা এটা নেওয়ার পরে আমাকে একটি কাজ করতে হবে, সেটা হলো এই ভিডিওটা আমি ডুপ্লিকেট করে নিব। বন্ধুরা ডুপ্লিকেট করার জন্য ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে একটু লাস্টের দিকে টেনে আনবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন ওভারলি। বন্ধুরা এই ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। বাস ওভারলি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর বন্ধুরা আরেকটি কাজ করতে হবে, সেটা আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। বন্ধুরা এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই কাট আউট অপশনে বন্ধুরা আপনারা ক্লিক করতে হবে। এই দেখেন কাট আউট অপশন, এখানে ক্লিক করার পরে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড। বন্ধুরা এই কর্নারে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি ক্লিক করেন। এটা ক্লিক করার পরে বন্ধুরা আপনার এই রাইট অপশনে ক্লিক করতে হবে। এই রাইট চিহ্নে আপনি ক্লিক করে নিন। বন্ধুরা এখন দেখেন আমার এই ভিডিওটাতে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। বন্ধুরা এটা চলে যাওয়ার পর আমি একটি কাজ করব, সেটা হলো এই ভিডিওর লেয়ারটা আমি হাতে ধরে এই ভিডিওর সমান করে দিব। বাস তারপর বন্ধুরা আপনার ভিডিওটার যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা কিন্তু ব্লার হবে, এরকমটা দেখতে হবে। যেন বন্ধুরা আপনি ডিএসএলআর দিয়ে ক্যামেরা করেছেন। তো বন্ধুরা সেটা আমি এক্সপোর্ট করব। এখনকার এক্সপোর্ট করার জন্য বন্ধুরা আপনারা এই উপরে অপশনে দেখেন, বন্ধুরা এই উপরে অপশনে ক্লিক করেন। বাস এখনকার আমার ভিডিওটা এক্সপোর্টিং হতে শুরু হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা অলরেডি 100% এক্সপোর্ট হয়ে গেছে। এখনকার বন্ধুরা আমি এই ডান অপশনে ক্লিক করব। বাস ডান অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়েছে। তারপরে বন্ধুরা আপনারা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করুন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি কিন্তু এই ভিডিওটা এডিটিং করলাম, এটা আমি এখানে অ্যাড করে দিব। ভিডিওটা আমি নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তারপর বন্ধুরা আপনার আরেকটি কাজ করতে হবে, সেটা হলো বন্ধুরা এই সাইডে দেখেন ইফেক্ট। বন্ধুরা এই আপনি এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখেন ভিডিও ইফেক্ট। বন্ধুরা এই সাইডে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখেন ট্রেন্ডিংয়ে অনেক অপশন পাবেন। তারপর বন্ধুরা আমার এটা ফেভারিট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আবারও রাইট চিহ্নে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এই অপশনটা আপনার এখানে রাখলে বহুত বেশি মজবুত করবে আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য। তারপর বন্ধুরা আবারও আপনি ব্যাক চলে আসুন। বন্ধুরা এখনকার আমি ভিডিওটা শুনবো। বন্ধুরা দেখেন ঠিক আছে। বন্ধুরা এখানে আমি আরেকটি ইফেক্ট নিব। এটার জন্য বন্ধুরা এই ভিডিও ইফেক্টে ক্লিক করেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনার ওখানে এরকম ইন্টারফেস শো করবে। এখনকার আমি এই ইফেক্টটা নিব। বন্ধুরা এটাতে আমি ক্লিক করে দিলাম। বাস এটাতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখেন আমার এখানে এরকম একটু ভিডিওটার কোয়ালিটি অনেকটাই ভালো করে দিয়েছে কিন্তু এই ইফেক্টটায়। তো বন্ধুরা এটা দেওয়ার পরে এখনকার আমি আবারও ভিডিওটা শুনবো সেম। বন্ধুরা এখানে আমি আরেকটি ইফেক্ট নিতে হবে আমার।
বন্ধুরা এখানে আমি এখনকার ভিডিও ইফেক্টে ক্লিক করব। বন্ধুরা এখানে দেখেন এই ভিডিও ইফেক্ট, বন্ধুরা এই ভিডিও ইফেক্টে ক্লিক করুন। এখানে অনেকটা ভিডিও ইফেক্ট আমার এখানে শো করছে। বন্ধুরা এখনকার আমি এইটা নিয়ে নেব। এটা নেওয়ার জন্য বন্ধুরা বাস রাইট চিহ্নে ক্লিক করে দিন, তারপরে এটা ভিডিওর সমান করে দিন। বন্ধুরা এখনকার আমি ভিডিওটি একবার শুনবো, তারপর বন্ধুরা আপনারা দেখেন ভিডিওটা দেখতে কি মজার হয়। তো বন্ধুরা এই আমি অপশনে ক্লিক করলাম। জীবনে বহুত কাঁদছি, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। দেখেন বন্ধুরা আমি কি সুন্দর করে এডিটিং করে নিয়েছি। এভাবে যদি আপনার শর্ট ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব মজবুত হবে আর আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে যাবে। বাস এখনকার আমি এই অপশনে ক্লিক করব। বন্ধুরা এটা ক্লিক করার পরে আপনার ভিডিওটা অটোমেটিকলি কিন্তু এক্সপোর্টে চলে যাবে। তো বাস এইভাবে আপনার ভিডিওটা আপনি এক্সপোর্টিং করে নেবেন।